এবং বর্ষাকালে তাদেরকে মনে হয় হাঁটতে যাওয়ার জন্য দেয় না পাবলিককে। ইসলামপুর টু গিরিশনগর সমস্যাটা কি মাছের কারণে? পুকুরে আপনার এই রাস্তা ভেঙে দেখেন দোষে মাছে মারি খাইবই, কিন্তু আমরা চাই যাতে আমার নাম জহিরুদ্দিন বাবুল, আমার গ্রাম গিরিশনগর। আমি এই রাস্তাটা যে সময় প্রতিষ্ঠা হয়েছে এই সময় দেখেছি, তখন তৎকালীন সাবেক মেম্বার আব্দুর রহমান এবং আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন এবং আফসর মাস্টার আব্দুল মজিদ বীর প্রতীক, ওনাদের মাধ্যমে রাস্তাটা প্রথম হয়। রাস্তাটা হওয়ার পরবর্তীতে এই 3টা পুকুর এখানে করা হয়, কিন্তু পুকুর করার পরে দেখা গেছে প্রতি বছরই মাছ চাষের কারণে রাস্তা 2 সাল বসে পড়ে যায় এবং এই রাস্তা দিয়ে চলাচল করা যায় না। দীর্ঘদিন রাস্তায় মামলা জটের পরে গত বছর 14 লক্ষ টাকার কাজ হয়েছে। আপনারা দেখেন রাস্তার মধ্যে মানে 14 টাকার মাটি বড় নাই। এখানে যারা চাষি আছে তাদেরকে আমরা কিছু লোক গেছিলাম তাদের কাছে, তারা আমাদেরকে আশ্বস্ত করছিল যে আগামী 1 মাসের ভিতরে তারা নিজ খরচ রাস্তা ঠিক করে দিবে, কিন্তু আমরা আজ পর্যন্ত আজকে 2 মাস হয়েছে তারা কাছে কোনো সদ উত্তর বা সদ ইচ্ছা কোনো কিছু পাই না। এবং যতটুকু শুনছি পরোক্ষভাবে তারা কিছু কিছু নেগেটিভ কথা মানুষকে বলে এবং বর্ষাকালে তাদেরকে মনে হয় হাঁটতে যাওয়ার জন্য দেয় না পাবলিককে। আপনারা দেখেন একটা রুগী বর্তমানে এই রাস্তায় কীভাবে যাবে, বা ইসলামপুর রাজনগর উমরপুর গ্রামের প্রায় 100 ছাত্র আসে টেকনা বাজার স্কুলে, তারা এই রাস্তা হাঁটতে যাওয়ার মতো ব্যবস্থা আছে কিনা। তাই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যাতে অতি বিলম্বে আমাদের রাস্তাটা একটা সুন্দর সমাধান হয়। মেম্বার, আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া। এই রাস্তা এটা 4 নম্বর ওয়ার্ডের ইসলামপুর টু গিরিশনগর এই রাস্তার মাঝে আমরা বিগত বহু পুরানো রাস্তা, এই রাস্তা মাঝে আগে মামলা ছিল, মামলা তার সত্ত্বে কিন্তু মাটি গাছ চলছে না। তখন আমি মেম্বার হওয়ার পরে কিন্তু ইরা সংস্থাতে জিআরআর এই সংস্থাতে এই মাটি 14 লক্ষ টাকার মাটি কাটা নিয়েছে। এর মধ্যে সবাই সহযোগিতা করছে, মাটি দিছে, মাটি ফেলাইছে। আজকে এই রাস্তা তারা তাদের এই যে পুকুরে বিভিন্ন কারণবশত পুকুরের মালিকও আমার সাথে আছে। এই রাস্তা যদি সরকারিভাবে কিছু সহযোগিতা করে তাহলে আমরা মনে করি এটা ভবিষ্যতের লেগে একটা হালট আছে সরকারিভাবে হালট, যেমন জিরো ছিল 3 জন তারা এই যে পুকুরের স্বাস্থ্য এদিকে পড়ে না সেদিকে পড়ে। সরকারিভাবে যদি এটা মাইপটা সেটা আমরা সিডিউল করতে পারি তাহলে সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়, তেমন আশা করি আমি এই ব্যবস্থাটা লাগি তারাও খুশি হইব, আমরাও এই ইনশাল্লাহ খুশি হব। আর ভবিষ্যতের লাগি চলাফেরার লাগে এই 4 গ্রামের মানুষের চলাফেরার রাস্তা, এটাকে মানুষ আসতেছে আইতেছে যাইতেছে। আমি মনে করি এটা সরকারিভাবে সহযোগিতা ক্ষেত্রে আমার লগে সুমন ভাই আছে পুকুরের মালিক, তাই কিছু কথাবার্তা রাখবো। রাস্তা যতটুকু দরকার লাগে ততটুকু তারা বানাইবো, রাস্তা আমরা কোনো আপত্তি নেই, তারা রাস্তা ঠিক করবো, রাস্তা বানাইবো, আমার কোনো আপত্তি নেই। বারবার আপনার মাছ হয়ে যায় খাইয়া পুকুরে সারটা খাইয়া ফেলতেছে এবং বাইকে ফেলতেছে। আপনারা কি করবেন, সংস্কার কি করবেন? আমি কই সংস্কার ফার আমি বানছি প্রত্যেক বছর আমি মাটি ফেলাই। এখন যদি সরকার বাহাদুর ভালোভাবে কিছু করতে যায় আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই। আপনাদের মাছগুলো কীভাবে সংরক্ষণ করবেন? মাছ তো আমার অবশ্যই আছে, আমি তো মাটি ফেলাই রাখতেছি প্রত্যেক এই বছর 10,000 টাকা মাটি মাটি কাটাইছি। এখন তো রাস্তা মাটি কাটাই আসুন না, এই বছরও আমি 10,000 টাকা মাটি কাটাইছি, বাস দিছি, বাস দিয়ে আমি সেভে রাখছি। বুঝলি, এখন সরকার বাহাদুর যদি ইচ্ছা করে দূর থেকে মাটি এনে বানতে পারে, আমার কোনো আপত্তি নেই। 4 নং ওয়ার্ডের কৃষ্ণনগরের গ্রামের রাস্তা, এখানে প্রায় 3 থেকে 4,000 লোক প্রতিদিন যাতায়াত করে, কিন্তু দেখেন আমাদের রাস্তাগুলো কি অবস্থা। রাস্তা দিয়ে আমরা হাইটে যেতে পারি না, একটা গাড়ি জানা স্কুলের ছাত্রছাত্রী যাতে কি সমস্যা দেখা দেয়। দেখা গেছে একজন রুগী যদি অসুস্থ থাকে তারা কি কান্দ করে নিয়ে রাস্তা মাঝে নেওয়া লাগে। কি সমস্যা দেখবেন কারণ কি সমস্যাটা কি মাছের কারণে? কারা এগুলো করে? এখানে পুকুর আছে শামীম, সুমন, করিমউদ্দিন, এটা আপনারা দেখবেন। হীরা সংস্থা থেকে এখানে 14 লাখ টাকার কাজ করছে আপনার গত বছর। এবছর এই পুকুরে আপনার এই রাস্তা ভেঙে দেখেন ধসে পড়ছে। এখন মানুষ যাতায়াত করা আসা যাওয়া খুব কষ্ট হয়, স্কুলের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে না, কোনো মাল সামান নিয়ে আসতে পারে না, যোগাযোগ অবস্থা খুবই খারাপ। আমার নাম আব্দুল্লাহ, গ্রাম ইসলামপুর।
বাবার নাম বাবুল মিয়া। আর আপনাদের এই সমস্যাটা বলেন যে সমস্যাটা আপনারা আমরা মানে এই রাস্তাটা দিয়ে আমরা মানে একটা ছাত্র যাইতে পারে না। আর আমরা যে বাজারও যাই এমন আছে রাস্তা এই ভাঙ্গা রাস্তার ফাড়া দিলে ভাঙ্গা রাস্তা নামার চলে যায় পরে এরপরে হেরা মানে রাস্তা যে সরকারি ভাবে যাতে এই রাস্তাটা যাতে কেমন সুন্দর ভাবে রাস্তাটা ভাঙ্গার কারণটা কি? ভাঙ্গার কারণ হলো ফিশারি আছে না তিনটা। একটা হয়েছে কি আপনার এই যে আমার চাচা আছে সুমন মিয়া, আর একজন আছে আপনার ওই যে কলিমুদ্দিন, আর একজন আছেন শামীম ভাই। এরা দুইজনে তিনজনেই রাস্তার মাঝে ইয়া করে আর কি মাছ চাষ করে।